যে একজনকে পেলাম সে ব্যারিস্টারি পড়ছে, আরেকজন দিল্লি থেকে চলচ্চিত্র পরিচালক হয়ে এখন এই যে কয়েকদিন আগে আমি দেখলাম প্রাণের জন্য ডকুমেন্টারি ফিল্ম বানাচ্ছে। আবিরত গ্রাজুয়েশন শেষ করলো। যারা ওদের বয়সে এসেছিল 15 বছর এসেছিল তাদের 12 বছর যোগ দিলে বয়সটা কত হয় আন্দাজ করতে পারছেন। এবং ওরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে এবং চমৎকার ভালো করছে। আমাদের এখানে একটি ছেলে ছিল যে নাকি একেবারেই অগোছালো ছিল, সারাক্ষণ বকা দিতাম, মানে তার মানে অগোছালো স্বভাবের জন্যে। সেই ছেলেটি এয়ারফোর্সে ঢুকেছে এবং ওকে যখন আমি জিজ্ঞেস করলাম ও বললো যে আমি চিলড্রেন্স ইন সোসাইটি করেছি বলে আমি সবগুলো মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, আমি আমার ভিতরে একটা কনফিডেন্স পেয়েছি ফেস করার জন্য। এরকম প্রত্যেক পেশায় যারা যারা ঢুকছে নতুন করে, ওরা এখন কেবল ঢুকছে পেশাজীবী হিসেবে। প্রত্যেকে যে চলচ্চিত্র নির্মাতা হবে তা না, কিন্তু একটি চলচ্চিত্র নির্মাণ করতে গেলে পুরো টিমকে তার কন্ট্রোল করতেই হয়, মানে চলে আসে। এই কন্ট্রোল করতে যেয়ে ও কিন্তু নেতৃত্বের জায়গায় চলে আসে এবং সেটা ওরা মানে এটার প্রভাব আপনারা আরো 10 বছর হয়তো 24 বছরে যে দেখবেন যে আজকে আমরা যে স্পন্সর পাচ্ছি না। একটু আগেই আপনাদের সামনেই হয়তো কেউ কেউ শুনেছেন, জাফর ভাই আমরা আলাপ করছিলাম যে বা আমাদের বাচ্চারাই যখন ইউনিসেফে ঢুকবে, আমাদের বাচ্চারাই যখন তথ্য মন্ত্রণালয়ে ঢুকবে, বিভিন্ন জায়গায় যাবে, তখন ওদের যে ভেতর থেকে ভালোবাসা এই সংগঠনটার জন্য, তখন আমরা বুঝতে পারবো যে আমরা কি তৈরি করেছি। আমরা আসলে অন্য চলচ্চিত্র উৎসবের সাথে এখানে পার্থক্য হচ্ছে অন্য চলচ্চিত্র উৎসব চলচ্চিত্রকারদের ফিল্ম দেখায় আর আমরা ফিল্ম মেকার তৈরি করি। আমরা একজন মানে ভ্যালু সম্পন্ন মানুষ তৈরি করছি, যেটার খুব অভাব। আমরা বড়দেরকে বদলাতে পারবো না সেই চিন্তা থেকে আমরা ছোটদেরকে নিয়ে কাজ করছি এবং ছোটদের চোখের সামনে রোল মডেল হিসেবে, কারণ সবার বাবারা তো সৎ না, সেজন্য ওদের রোল মডেল হিসেবে জাফর ভাইকে এবং মোস্তফাকে নিয়ে আসছি। এই দুজনকে দেখে ওরা চোখের সামনে দেখে ওরা ওদের চরিত্র গঠন করতে পারবে, লোভহীন জীবনযাপন করতে পারবে। আমার মনে হয় যে এই যে লোভহীন কিছু মানুষ তৈরি করতে পারছি, এটাই তো অনেক বড় পাওয়া।